রাজধানীতে গ্যাস সংকট যেন কাটছেই না। সিএনজি স্টেশনগুলোতে বাড়ছে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। কোথাও আবার কম চাপের কারণে ধীর গতিতে চলছে সরবরাহ। এতে কমেছে চালকদের আয়। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। গ্যাস সংকটের সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে এখন নিত্যদিনের চিত্র দীর্ঘ সারি। গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও স্টেশন বন্ধ, আবার কোথাও অল্প চাপের কারণে ধীর গতিতে চলছে গ্যাস সরবরাহ। চালকদের অভিযোগ, আগে যেখানে দিনে কয়েকবার যাত্রী নিয়ে আয় করার সুযোগ ছিল, এখন গ্যাসের পেছনে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। ফলে কমে গেছে দৈনিক আয়। সকালে ওই পাম্পে দাঁড়াইছিলাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা দাঁড়ানোর পরে বিদ্যুৎ নাই, প্রেসার নাই। পরে অপটেন নিয়ে মোটামুটি মিরপুর গেছি, মিরপুর থেকে এখন আইসা আবার এখানে 3 ঘন্টার উপরে দাঁড়াইছি ভাই, কোনো গ্যাসের খবর নাই। আমার এখনো খাওয়া দাওয়া কোনো কিছুই তো আমি করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। গ্যাসের সংকটের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। খুব বাজে অবস্থা, ইনকাম অবস্থা খুব বাজে। 12টা থেকে বসে আছি, এখনো গ্যাস পাচ্ছি না। এখন আবার কারেন্ট চলে গেছে, গ্যাস কখন পাবো তার নাই ঠিক। গ্যাস কখন পাবো বা পাম্পের কাছে যাইতে যাইতে পাম্প হয়তো বন্ধ হয়ে যাইতে পারে। এখন আবার বিদ্যুৎ নেই শুনতেছি। একদিকে গ্যাস নেই, অন্যদিকে বিদ্যুৎও আসা যাওয়া করছে। ফলে নগর জীবনে তৈরি হয়েছে এক ধরনের জ্বালানি সংকটের চক্র। গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে সামনে ভোগান্তি আরও বাড়তে পারে, এমন আশঙ্কাই করছেন সংশ্লিষ্টরা। আমাদের যে সরকার আছে ওনার কাছে আমাদের দাবি, উনি এটা দ্রুত সমাধান করুক। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।